মানুষকে ভালোবাসো, দেশকে ভালোবাসো। এসো আমরা ভালো হওয়ার জন্য, উন্নত হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করি। পিছনে যেও না, সামনে এগিয়ে যাও। কজন লোকের লক্ষ লক্ষ অনাথের জন্য প্রাণ কাঁদে। একবার সাহসী লোকেরাই পারে বড় বড় কাজ করতে। পৃথিবীতে যখন এসেছ, এই পৃথিবীর মানুষ একবারই মরে। এই পৃথিবীতে যখন এসেছ, তো দাগ রেখে যাও, দাগ। দরিদ্র, অনদরিত, অজ্ঞ, ন্যায় তোমার স্তর, সর্বপ্রকার বিস্তারে জীবন, সংকীর্ণতায় মৃত্যু। তুমি এমনটা কেন ভাবলে? তাতে কি হয়েছে দাদু ভাই? তোমার ইচ্ছে গো, তাই তোমার ইচ্ছেকে আমার চাওয়া আসা। কি বলে দাদু ভাই? তুমি কি বলো দাদু ভাই? আমি কোন ভূত নয়, আর ঘোষ্ট নয়, আর অ্যাঞ্জেলও নয়। আমি যে তোমার ঠাকুরদা, তোমার ঠাকুরদা। আচ্ছা দাদু ভাই, তুমি লেখাপড়া করছিলে তাই না? আমাদের যে নেই গো দাদু ভাই, আমাদের যে নেই। কেন একা বলো তো? আর তো ছুটির দিন, তোমার বাবা মা এরা সব কোথায় গেছে? দাদা ভাই, সামান্য টানি দিয়ে কি শীত থেকে রোখা যায়? সেজে চলে তার আপন খেয়ালে। না না দাদু ভাই, মরে গিয়ে কেউ কখনো ভূত হয় না। তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে সেই জন সেবিছে ঈশ্বর। জাতি ধর্ম বর্ণ বিভেদ না করে মানুষ মানুষকে ভালোবাসবে। মানুষকে ভালোবাসো। দরিদ্র ভালোবাসি
আমার
আমি তো মাঠে এনেছিলাম খেয়ে নিও। কাজটা তুমি ঠিক করলে না মনে? একজন দরিদ্র অসহায় মানুষ এই ঘর দুপুর বেলা খেতে না পেয়ে আমাদের ঘর থেকে চলে গেল। তারপরে খাবার কোনো মানুষের বলাকে নামে মনে কোন চিন্তায় আমাদের ছেলেকে মানুষ করতে চলেছি আমরা, যেখানে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার কোনো দাম নেই। আজ তুমি সন্দেহ, লোভ, হিংসা, ঘৃণা, অনেক অন্যকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে নিজে ভালো থাকা যায় না মনি। এর নাম বেঁচে থাকা নয়, এর নাম বেঁচে থাকা নয় মনি, এর নাম বেঁচে থাকা নয়। হে ভারত, ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর, তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস হও, সদর করে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার প্রাণ। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, চন্ডাল ভারতবাসী, আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ। কেমন ভালোবাসলে তবে দেয় দেখা ভগবান, কেমন ভালোবাসলে তবে দেয় দেখা ভগবান। আমাদের নাটক সবুজ দ্বীপে সত্যি
বসি ওইখানটা বেশ ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে। দাদু তুমি তাহলে চোখের সামনেই দেখলে তো গাছ মানে কত রকমের করে রোদের সময় ছাওয়া দেয়, শরীরে নির্মল শান্তি দেয়। আর দাদু এটা তো রাস্তাঘাটের কোনো বড় গাছ নয় যে ঝড়ে পড়ে গেলে রাস্তার গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে। এটা তো বাগানের গাছ, থাক না আমরা নদীর মধ্যে এই গাছের ছায়ায় বসে খেলতে পারবো আর গাছের আড়ালে লুকোচুরি খেলতে পারবো, কোনো অসুবিধা হবে না বলো? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর বলতে হবে না। তোমাদের কোথা টুকু এলো গাছ কাটা বন্ধ। সঠিক বলো কাকা, এখন বাড়ি যাওয়া হবে। এটা এটা কেমন কথা কাকা? এখন আমি আর আমার এই লোকগুলো কি বসে থাকবো? আর আমাদের রোজগারির বা কি হবে? আমাকে কিছু টাকা পয়সা দিতে হবে তাহলে। আর আমি এইখান থেকে এক পাও নড়বো না। একদম বেশি জোর জবরদস্তি করবি না। গাছ কাটা টুকু যখন হলো গাছ ওদের আবার হিসাব ছেড়ে বাহ! এটা কিছু ডিল করছে না। তুমি এখান থেকে যাও তো, কথা বলি না সেই থেকে। এক্ষুনি পুলিশ ডাকবো, দেখবে পুলিশ তোমাদের কাছে জেলে ভরে দেবে। তোমরা এখান থেকে যাবে নাকি তোমাদের বেঁধে রাখবে এখানে? ওই দেখো দড়িটা ধরতো, আমরা সবাইকে বাঁধি। ওই নে নে, সবাই মিলে দড়িটা ধর। এবার যদি আসবো পুরো টাকা নিয়ে যাবো। ওরে বাপরে! পালাই, পালাই, চল, চল, মেরে ফেলবো। মেরে ফেলবো, চল, চল। পালাই। তুমি কি এর একটা কিছু ব্যবস্থা করবে? কি কিসের ব্যবস্থা? তোমার বাবার ভূতে জীবিত অবস্থাতেও শান্তি দেয়নি আর এখন মরেও শান্তি দেবে না, এমন শয়তান লোক। কিসব বাজে কথা বলছো তুমি? ওসব ভুল বলে কিছু হয় নাকি? আমার কথা বিশ্বাস না হলে নিজের ছেলেকে গিয়ে জিজ্ঞাসা করে দেখো না, ভয়টা একবারে কুকড়ে গেছিল ছেলেটা। এর বললো তুমি বলবে এসব ভূত টুত বলে কিছু হয় না। জয় নাথা মাতো, জয় মাজরাং বলি, আমি তোমাকে জোড়া মাথা দেবো। তোমার দেবতারা কিন্তু ভেজিটেরিয়ান, ওসব মাছ মাংস খায় না। জানি ভুল হয়ে গেছে, ভগবান আমি তোমাকে জোড়া লাড্ডু দেবো। মাথা থেকে একেবারে লাড্ডু, বাজেটটা একেবারে কম হয়ে গেল না? এই বাজেটে তোমার দেবতারা কি রাজি হবে? এই দেখো এইসব দেবতাকে নিয়ে না ইয়ার্কি করাটা আমার একদম পছন্দ হয় না। কিছু তো আর দেখবে না। এই তো সেদিন কদিন আগে সিরিয়ালেতে দেখাচ্ছিল ও যদি ভূত যদি মানুষের উপর ভর করে তাহলে ওই কি অবস্থাই না হয়। না পেয়ে তুমি গ্র্যাজুয়েট। এই দেখো এইসব সিরিয়াল দেখা নিয়ে না একদম হাসাহাসি করবে না বলে দিচ্ছি। সারাদিন ওই তোমার সংসারে ভূতের বেগার খেটে মরি আর কি। বলি সংসারটা আমাদের, তোমার একার নয়। আমার কোন কথাটা এখানে শোনা হয় শুনি? আমার কোন শখটা এখানে পূরণ করা হয়? হ্যাঁ, ওই সারা দিন থেকে তোমার ওই সংসারে খেটে খেটে মরি আর সন্ধ্যাবেলা দু চারটে সিরিয়াল দেখা ছাড়া আর কোন সকাল আছে আমার জীবনে? তাও আবার এত কথা। আর ওইদিকে আমার দিদিকে দেখো, যখন যা ইচ্ছা হলো শপিং মলে চলে গেল, গাদা গাদা জিনিস শপিং করে চলে এলো। আবার তো আর তোমার জামাইবাবুর মতো লোককে ভুল ছুটি মেরে ইনকাম হয় না। না সৎপতি পাত্র, অথচ 2 নম্বরের গাছ। এই দেখো আমার জামাইবাবুকে নিয়ে না একটা বাজে কথা বলবে না। আমার জামাইবাবুর ইনকামের ধারে কাছে যেতে গেলে তোমাকে 3 জন্ম তপস্যা করতে হবে। দরকার নাই ওরকম ইনকামে। কখনো মেয়েদের হাতে হাত বুলিয়ে, মাথা মুড়িয়ে, ভয় দেখিয়ে, ভুল ছুটি মেরে ওরকম ইনকামের কোনো ইচ্ছা নেই আমার। বেঈমান, এই বেঈমান, এই গোষ্ঠী শুদ্ধ বেঈমান। যেমন ছিল ওই বাপটা হবেই তো।
সুন্দর শান্তি বজায় রাখছে। আর সেই মানুষটা যাতে শেষ নিঃশ্বাসটা নীরবে নিঃশ্বাসে একটু শান্তিতে ফেলতে পারে। কেমন বাজে লোক, হ্যাঁ? একটু মোড়ও শান্তি দেবে না, আর এখন এসেছে আমার ওই ছেলেটার ক্ষতি করতে। আমি আজকেই জামাইবাবুকে বলবো, এর একটা কিছু বিহিত করতেই হবে। মনে আমি একটা কথা কষ্ট করে বলে রাখছি, আমার এই ঘরে আমি কোন রকম ঘুষুকি বরদাস্ত করবো না। করবে না মানে? তোমার বাপ করবে। তোমার বোন কে করেছে রে? স্মিতার মা পুষ্পা আন্টি। ও পুষ্পা, দে দে। হ্যাঁ বলো ধরো, রাগের বান্ধবী মেয়েটি ষষ্ঠী ফোন করেছে। বলি বয়স যত পশ্চিমে যাবে দুটি সাজা সব ততটা ছেড়েই চলে। হ্যাঁ পুষ্পা বল। আর কি করবো, এই তো ছেলেটাকে একটু পড়াচ্ছিলাম আর কি। ও তাই বুঝি? কেমন শয়তান লোক তাহলে তুই বল। আরে ঘরে বাইরে খেটে মেয়েটা তো সংসারের জন্য এত কিছু করছে নাকি? ও বাবা, এত ভালো বৌমাটা না। ঝাঁটামারি আমার শাশুড়ির কপালে, আমার কপালে যদি আমার শাশুড়ি জুটতো না। তুমি অনেক ভাগ্যবতী গো মা, আগে দিয়ে বেঁচে গেছো। এই এক মিনিট টাওয়ারটা কেন কেটে কেটে আসছে? তোর কথাগুলো না কেমন ব্রেক হচ্ছে। বলি অসভ্যতামি না একটা সীমা থাকে। হ্যাঁ কি যেন বলছিলাম? হ্যাঁ এই কোন বাপ তার মেয়েকে বদলে দিতে পারে বলতো? হ্যাঁ ঠিকই বলেছি। সিরিয়াল বাবা কোনো কিছু সত্যি নয়। ও তাই বল, আমি তো ভাবলাম কি না কি। এই আরে তুই নাকি আজকাল ভয়ে হঠাৎ চমকে উঠছিস আর ভয় পেয়ে চিৎকার করে উঠছিস। আরে তোমরা দুঃস্বপ্ন দেখছিস না করে? ভাববে ওই তো তবে যে তোর মা বললো আজ সন্ধ্যায়। এবার মনে পড়েছে, ও তো ঠাকুরটা এসেছিল। ওই তারাদের দেশ থেকে আমাদের খুব আদর করলাম, তাই তো আমার ডাক শুনে তিনি এসেছিলেন। সে কথা তোমার শেষ না হতে হতে তুমি আবার চলে গেলেন। এসব কি বলছিস বাবা? তুই কি সত্যি নিজের চোখে তাকে দেখেছিস? হ্যাঁ দেখলাম তো। কেন? আর এর আগেও তো এসেছে। এই দেখেছিস? এর আগেও দেখেছিস? তুই ভয় পাসনি তো? তুমি কোথা গো? নিজের ঠাকুরকে দেখে কেউ কি ভয় পায়? সে তোমার কত ভালোবাসে জানো? যতটা আমাকে দাদুভাই বলে ডাকে, আমাকে কত আদর করে। কিন্তু তুই তাকে চিনলি কি করে? তোকে কোনোদিনও দেখেছিস বাবা? কেন তোমার মনে নেই? তুমি আমার একটা ছবি দিয়েছিলে। এবার মনে পড়েছে? এসো না, এসো। এই দেখো। এবার মনে পড়েছে? আমি অনেকে এখানেই না বসেছিলাম, আর তোমার কাছে ঠাকুরটা দাঁড়িয়েছিল। আমার সাথে কত গল্প করলো জানো? আমাকে আদর করলো, তোমার একটা গানও শোনালো। আর কিন্তু তোর ঠাকুরটাকে বাবা গান জানতো না। তবে যে শোনালো, ওই যে গানটা তুমি মাঝে মধ্যেই গাও। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরু ছায়ে। তুমি নির্মল করো
কালী মা ঘুচায় মলিন মোর মনুষায় তুই যে বড় ভাগ্যবান রে বাবা, যারা ওই ফরেনের দেশে একবার চলে যায় তারা ফিরে আসে না বাবা। বাবা দাদা সত্যি আছে, তুই যে বড় ভাগ্যবান রে বাবা, এটা তোকে বড্ড ভালোবাসতো। যে কতদিন তোকে একটু চোখের দেখা দেখতে চেয়েছিল, কিন্তু আমি তাই হয়তো সে তোর তাকে সারা দিয়ে একমাত্র তোর কাছেই আসে। সে তোর কাছে আমাদের একটা কথা বলে দিবি বাবা। বলো বাবা। বলবি সে যেন তার এই অপদার্থ ছেলেটাকে ক্ষমা করে দেয় রে বাবা, ক্ষমা করে দেয়। কই গো, কোথায় তুমি? আরে কোথায় গেলে? এই যে বিবেকানন্দ, বিবেকানন্দ সম্বন্ধে তুমি কিছু জানো? বিবেকানন্দ মানে? আরে বাবা বিবেকানন্দ, বিবেকানন্দ, বিবেকানন্দ চেনো না? অনেক এবার কিন্তু তোকে বিবেকানন্দ টপিকে ফার্স্ট হতেই হবে। গতবার ওই একটুর জন্য একটু ফার্স্ট হয়ে গেছিল, তোদের মাকে তোর মায়ের মাটিতে পাই পড়ে না। এবারে কিন্তু যেভাবেই হোক তোকে বিবেকানন্দ টপিকে ফার্স্ট হতেই হবে। কি রে বল না, তুই পারবি না বিবেকানন্দকে ফার্স্ট হতে? বাবা তোমাকে আবার বিবেকানন্দ দিতে বলবে নাকি? একদম বাজে কথা বলবে না বলে দিচ্ছি। ওদের স্কুলের স্পিচ ডেতে কোনো না কোনো মহানকে দূর কাকে কি সব শোনাচ্ছি। পুষ্পার বাবা স্কুল কমিটির মেম্বার, আমার কাছে পাক্কা খবর আছে। গতবার ওই একটুর জন্য আমার নেতাজি মিস হয়েছে। এবারে বিবেকানন্দকে কিছুতেই হাতছাড়া করা যাবে না। যেভাবেই হোক আমার বিবেকানন্দকে চাই। চল বাবা, তোকে একটু হোমওয়ার্ক করে দেখিয়ে দিই। চল চল। আরে কোথায় চললে? কারো কোনো মাথা ব্যথাই নেই, সব দায় ওই সব যেন শুধু আমার। আর এদিকে বিবেকানন্দ, এখন যে আমি কি করি কি করি? হ্যাঁ জামাই বাবুকে ফোনটা করি। জামাই বাবু, জামাই বাবু, জামাই বাবু টু। হ্যালো, তোমার কল্যাণ। এই কে বলছো? জামাই বাবু আমি মণিমালা। আমি অন্তত 20 খানা মণিমালা গেছি, তা তুমি কোনখানে? দূর ইয়ার কি করবেন না তো। আমি কিন্তু আপনাকে একটা সিরিয়াস প্রবলেমে পড়ে ফোনটা করেছি। এই দেখো ঠিকই, এই বাপ সিদ্ধ ভৈরব আচার্যকে কেউ প্রবলেমে না পড়লে তো ফোন করে না। তা বলো বলো কি প্রবলেম? আমার বিবেকানন্দ চাই। বিবেকানন্দ? আজ 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 পাবে পাবে, তবে এই অন্য লোকে অন্য ধামে যেতে হবে, তবেই পাবে। শোনো শালিকে, আমি এখন অফিসে আছি, পরে কথা হবে কেমন? ভালো থেকো, সুখে থেকো, আর বিপদে আপদে পড়লে এই বাপ সিদ্ধ ভৈরব আচার্যকে স্মরণ করবে। হ্যালো হ্যালো জামাই বাবু, জামাই বাবু, হ্যালো হ্যালো। দূর ফোনটা কেটে দিল। এবার আমি কি করি? হ্যাঁ দিদিকে এবার ফোনটা করি।
হ্যালো দিদি, বুঝলে ভায়া, তোমার দিদির কাছে আমি সব কথা শুনে আমি বলে অবাক। না, এই তো ভালো কথা নয়। অতিরিক্ত হাততাল পড়ে আমার ওই কিছুকে ডাকে। না না, তো ভাবতেই হবে। আমার মনে হয় এই ব্যাপারটা নিয়ে আপনার বেশি না ভাবাই ভালো। দেখুন, এটা রনির একটা সাইকো প্রবলেম। আমার কাছ থেকে ওর ঠাকুরদার সম্পর্কে যা যা শুনেছে তাতেই একটা কল্পনার রং মিশিয়ে পারলাম না মানতে পারলাম না ভাইয়া। আরে তাই যদি হবে, প্রথম ঠাকুর থেকে কখনো দেখেনি, কালো চিল্ল কি করে আর দেখবেই না কি করে। আচ্ছা ভেবে বলুন তো, আপনার বাবা এমন কি কোনো কাজ ছিল যেটা পূরণ হয়নি? পারিবার সব ইচ্ছা পূরণ হয় বলুন, ইচ্ছা তো আর লাগাম ছাড়া ঘোরা নয়। তবে হ্যাঁ, বাবার খুব ইচ্ছা ছিল তার নাতিকে একবার চোখের দেখা বলে নেবে, আদর করবে, কিন্তু বিভিন্ন কাজের চাপে আমার আর তার কাছে যে হয়ে ওঠে। কিন্তু আমি বুঝতে পারিনি তিনি হঠাৎ করে এভাবে আমাদের ছেড়ে চলে যাবেন। পেয়ে গেছি এই মিলে গেল। আরে কেন হলো, কিভাবে হলো, কারণ ধরতে পারলেই তো সমাধান। কিন্তু তো আমি তো রনিকে সাইকোলজিস্টের কাছে নিয়ে গিয়েছিলাম। কি বললে? তিনি বললেন এটা রনির সাইকো প্রবলেম। তিনি তার একাকিত্বের মধ্যে রনি তার ঠাকুরটাকে বন্ধু ভাবে, তার সাথে সময় কাটায়, গান গায়, গল্প করে। এই ব্যাপারটা নিয়ে বেশি ঘাটাঘাটি না করে ওকে একটু বেশি সময় দিলে, তার সাথে বন্ধুর মতো মিশলে, ওর সাথে গল্প করলে, আর যতটা পারি সম্ভব ওর কাছে ঠাকুরটার সম্পর্কে কথাটা ফোন করলে ব্যাস সব ঠিক হয়ে যাবে, তাই তো? তুমি বলছো বাস্তুদোষ বলে কিছু নেই, বাস্তুটা তো মিথ্যা। আচ্ছা তুমি বলো দেখি, তোমাদের বাড়ির ঈশান কোণ, ওখানে কি আছে? ওদিকে তো রান্নাঘর, আর তার পাশে পচা ডোবা জল ঢাউরবে না। যেটা কিনা দেহে পুরি এখানে কিনা জলের অবস্থান আর ঈশান কোণ কি আছে মানে ওখানে তুমি পাশে আর ইয়ে সেখানে কিনা দেবতারা থাকতে পারে সম্ভব। আর দেবতা ইন্ডিয়ে তোমার সামনে যে দাঁড়িয়ে আছে বাপ সিদ্ধ ভৈরবাচার্য সরস্বতী পাত্র। জামাই বাবু খেয়ে নিন। এরা কি যতবার এসছি ওই দুধ বিস্কুট আর একটা লিটার চা ছাড়াতে জোটেনি।
কি হয়েছে কি? ছেলেকে কোচিং সেন্টার থেকে আনতে যাবেন নাকি? হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। ও মায়া লজ্জা কি তোমার মাইনেটা বেড়েছে এই মনমালা এই খাবারটা আমি খেতে পারবো না সে কি আপনাকে কি আবার সুগার টুগারে ধরলো নাকি? আমার কোনো রোগও নেই আর কোনো ভোগও নেই তাহলে খাবেন না কেন? তোমাদের এই গৃহে অজ্ঞ দেবতার দৃষ্টি আছে তাই এর তাহলে খাদ্য বীজ ও জামাইবাবু, এসব আপনি কি বলছেন? দাদা আপনি বসুন, আমি একটু আসছি। এই কাছে কোচিং সেন্টার, ওখান থেকে রনিকে নিয়ে আসছি। যাও 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 নিয়ে একটু ছেড়ে দিয়ে দেবো আর চুপ করবে মানে? তুমি ওসব কিছু বুঝবে না। যাও যাও, তুমি এখনো খেলার মতো দাঁড়িয়ে আছো? যাও, রনি দেরি হচ্ছে না? হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। ও জামাইবাবু, আমি কিন্তু একমাত্র আপনার জন্যই খাবারগুলো এনেছিলাম, তাও আপনি খাবেন না? আচ্ছা কে বলিবালা তুমি কি জেনে শুনে আমাকে বীজ খাবে আমি যদি আপনার নিজের ছোট বোন হতাম তাহলে পারতেন এভাবে কিছু না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে? এ তুমি না এই পর্দা সেন্টিমেন্টে তোমার এই এত বিপদে ফেলে দাও না এই বলছিলাম কি মণিমালা জল আছে হ্যাঁ গঙ্গা জল ছিল না হ্যাঁ আছে তো। সব করে নিয়ে এসো জামাইবাবু, জামাইবাবু, এইভাবে আমাদের কয়টা দিন জল নিয়ে শুদ্ধ করে দিন না। তোমাদের ঘর শুদ্ধিকরণের জন্য মহাযজ্ঞ করতে হবে তা না হলে অপদেবতার হাত থেকে তোমরা কেউ রক্ষা পাবে না কেউ না কেউ না কেউ না জামাইবাবু, হ্যাঁ? ও তো কাউকে একজন সার্ভিসের কাছে নিয়ে গেছিলেন। উনি তো দেখে শুনে বললেন ভয়ের কিছু নেই। হাত 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 তাহলে হাত দিয়ে বসে থাকো আমার আর কি তোমরা নিজের জোর আর সাবধান বাড়ানোর যথেষ্ট তা না হলে তোমার দিদি তোমার মা আমার এটা দোকানে করবে কিনা এ বাবা তুই রোজ আমার জন্য তাতে কি দেখলে? আর এর থেকে কি প্রতিকার পাওয়া যাবে? একটু বলুন না জামাইবাবু। হবে না তোমরা দুজন লেখাপড়া শিখে ওরা পণ্ডিত আছে পণ্ডিত এখন তুমি আমার কথা শুনতে চাও যখন বিপদে পড়বে না শুধু শুধু ভয় না দেখিয়ে কি করতে
করতে হবে। ঠিক আছে আমি তাহলে তুই পূজা তুলে কম দামের মধ্যে বাড়িটা করে দেবো, তারপর তোমাদের আর জামাই বাবু ওই প্রবলেমটা কেন দিদি আপনাকে জানাইনি? বিবেকানন্দ নিয়ে ওই বাবু স্কুলে স্পিচ ডে আছে না? বিবেকানন্দ বিবেকানন্দ না করে আগে ছেলেটাকে তো বাঁচাও। কিন্তু জামাই বাবু বিবেকানন্দ নিয়ে যে ওদের স্কুলে স্পিচ ডে বলেছে, তাহলে কি করা যায় বলুন তো? সৃজন বাবু বাড়িতে নেই? কাজের সময় যত ঝামেলা ঢুকেও যায় বাড়িতে। এইসব পিছনে হ্যাঁ সৃজন বাবু বাড়িতে নেই? কে? বৌদি আমরা। ও আপনারা, আসুন আসুন ভেতরে আসুন। শুধু ছেলেকে কোচিং ক্লাস থেকে আনতে গেছে। আয় বল সুজন, আমাদের সুজন বাবু কিন্তু ফ্যামিলির ব্যাপারে ভীষণ রকমের কথা। আপনারা বসুন, আমি আপনাদের জন্য চা করে আনছি। না বৌদি, আজ আর চা খাবো না। আজ সকাল থেকে সব কাপ চা খেয়েছি। আচ্ছা সৃজনের কি আসতে দেরি হবে? না এই কাছেই গেছে, এক্ষুনি চলে আসবে। দাঁড়ান আলাপ করে দিই। ইনি হলেন আমার জামাই বাবু, একজন নাম করা এক্সারসাইজার। নমস্কার। দৌড়াও এনাকে কে না চেনে? নামটা যেন কিশোর পাত্র। আরে বাবা, আমার নিশ্চিত যাকে বলে বিশাল বড় ফ্যান। একটা প্রোগ্রাম মিস করে না। ফোনে অনেকবার ট্রাই করেছে, কিন্তু ব্যাড লাক একবারও পাইনি। এই সেরেছে ওই কল নাম্বার তো ভুল। এই বলছিলাম আর কি শোনো ভাইয়া, ওই টিভিতে বসে না আমার একদম ইচ্ছা করে না, কিন্তু কি করবো বলুন? সব তুলে যে সন্তান সব ভক্তদের চাপ, কাউকে তো নাও করতে পারি না। যদি আমার মনে দুঃখ পায়, তাছাড়া এমন একটা সপচারের ব্যবস্থা তো করুন। এই দেখুন ভাইয়া, আমাদের তার ভিতরে প্রয়োজন হয় না। তা তো বটেই। বলছিলাম কি, চলুন না একবার আমাদের বাড়িতে। মনির জামাই বাবু বলেই এইটুকু আত্মাটা রাখলাম। এই পাড়াতেই বাড়ি, একদম কাছে। আমার মিসেস আপনাকে একবার পেলে না ভাইয়া, যেতে পারলে তো ভালোই লাগতো। এই ভক্তদের জন্যই তো আমরা, কিন্তু আজকাল হবে না। বুঝেছো ভাইয়া, সময়ের বড়ই অভাব। আপনি চাইলে না আমার মিসেসকে এখানে আনি। না আজ আর হবে না। আজ একটি বিশেষ কারণে এখানে আসি। আমার খালির ছেলেটাকে বিবেকানন্দ, হ্যাঁ ওই বিবেকানন্দ নিয়ে বাবু স্কুলে স্পিচ ডে আছে না, এই জন্য। এই দেখো আমার জামাই বাবু না এইসব ব্যাপারে বিশাল বড় জ্ঞান। সে তো বটেই। এই সামান্য ব্যাপারে ওনাকে বিরক্ত করে একদমই ঠিক হয় না মনে হয়। আমরা আছি কি করছে? আমার বাড়িতে না এই মুখটা বিবেকানন্দের বই রয়েছে, কিন্তু আমার না বইকে না বড্ড স্বভাব। সময়ের অভাবে সব বই পড়ে হয়ে ওঠে না। বিবেকানন্দ নিয়ে তোমাকে ভাবতে হবে না মনে করো। তাহলে মিটে গেল তোর ঝামেলা। তোমার যা লাগে সব তুমি এনায়ের কাছ থেকে দিয়ে দিও। হ্যাঁ, বলছিলাম কি, একবার তারপরে কি কাকে মিসেসকে কেন সময়টা খারাপ। বুঝলে ভাইয়া,
দরকার হয়। তা তো বটেই। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো, যদি কিছু মনে না করেন। আরে ভায়া, ভক্তদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই তো আমরা, এটাই তো আমাদের পরব। বলো কি প্রবলেম? আপনাদের ওই হাত বলে না দিকুচি গোষ্ঠী মন্ত্রতন্ত্র এইগুলো কতটা অথেন্টিক, মানে আমি বলতে চাইছি যে হ্যাঁ, বুঝে গেছি। যতখানি চন্দ্র শক্তি, যতখানি সূর্য শক্তি, ততখানি দ্রব্য শক্তি, ততখানি সত্য আমাদের শাস্ত্র। আর এখন যদি তুমি চন্দ্র সূর্যকে আবিষ্কার করতে যাও, তাহলে তো আমার কিছু করার থাকবে না। না আমি সে কথা বলতে চাইছি না। তাহলে বিজ্ঞান কেন আপনারা মান্যতা দেয় না, বা আপনারাই কেন? দেখুন কে আমাদের মান্যতা দিল আর দিল না, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। মানুষ আমাদের কাছে আসে উপকার পাওয়ার জন্য, এটা পেলেই আমরা আপনি কি বলেন? হ্যাঁ, তা তো বটেই। বিজ্ঞানের বিষয়, সেখান থেকে আমাদের দারু বলো শ্রী, কি বলবে বলো? সত্যি জামাই বাবু, আপনার কি জ্ঞান? আপনি বা বুঝলেন কিভাবে? সেই সময় তো কোনো প্রযুক্তি ছিল না, আর তখনকার বিজ্ঞান এখনকার মতো তো উন্নত ছিল না। আরে দূর মশাই, তোমাদের আধুনিক বিজ্ঞানের কোনো ক্ষমতাই না আমাদের বিচার করবে। কারণ আমরাই হচ্ছি আদিশক্তি ভারত এবং বাও, আমরাই পারি অতীতকে দেখতে, বর্তমানকে বসে আনতে, আর ভবিষ্যৎকে পাল্টে দিতে। ঠিকই তো বিশ্বাসটা যে নিজের কাছে জোর করে দেওয়া হয় না। ওই তো সৃজন চলে এসেছে, তর্কে না গিয়ে যেই কাজের জন্য এসেছিলাম সেইটাই সেরে নি। আয় রনি আয়, আপনারা এখানে কথা বলুন, আমি রনিকে নিয়ে ভেতরে যাচ্ছি। জামাই বাবু আপনিও চলে আসুন, আমার মনে হয় না আপনার এখানে থাকাটা খুব দরকার আছে। হ্যাঁ, চলো বাবাজি, আমার বিশেষকে নিয়ে যাবো কিন্তু আপনার কাছে। নিশ্চয় যাবে। তবে যাবার আগে একটা অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন, কেমন? তা নাহলে দেখা না পেতেও পারে। এই ভালো থেকো, সুখে থেকো, আর বিপদে আপদে পড়লে সবসময় আমাকে স্মরণ করো। তোর না সবটাতেই বাড়াবাড়ি, এই কথাগুলো কি বলার দরকার ছিল? তাছাড়া মণিমালা তুমি শুনতে বলতো আমায় কি ভাবলো আর না ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। আমি আমার যুক্তির জায়গায় সম্পূর্ণ ক্লিয়ার, তোমার বিশ্বাসের জায়গায় সম্পূর্ণ ক্লিয়ার, তোমাদের বিশ্বাসের জায়গায় দুর্বল, তাই তোমরা দুর্বল, তাই তোমাদের বিশ্বাসের জায়গাটা নিয়ে ওরা খুলে ফেলে দিচ্ছে। তার তো তোর যুক্তির কাছে শতকরা 95 লোক ঈশ্বরে বিশ্বাসী, তারা কি সবাই ভুল? যদি সত্যি ভালো চাও তাহলে সাক্ষাৎ মানব দেহধারী ঈশ্বরের পূজা করো, আর পূজা মানে ঈশ্বরের সেবা। এরই নাম কর্ম। শুধু বলতে পুঁজি বলে আর ঘন্টা নাড়িয়ে এই কর্মের নাম কর্ম নয়, এর নাম বাংলা করো। কোটি কোটি টাকা খরচ করে মানুষ কাশী বৃন্দাবন যাচ্ছে, আর এদিকে জানতে থাকুন অর্থ বিনয় বিদ্যা বিনয় করা যাচ্ছে। এটাই আমাদের
এখন যাই, পরে জানাবো কোন। আসছি বুঝলে, আসছি আসছি। আমাকে তোমরা কিছুতেই পারবে না ঠাকুরের কাছে দিবি। বাবা ও বাবা দেখো না, ওরা আমার ঠাকুরের কাছ থেকে আমাকে কিছু নিয়ে যাচ্ছে। বাবা তুমি ওদের কিছু বলো না বাবা। বাবা তুমি ওদের কিছু বলো না বাবা। বাবা তুই ভুল ভাবছিস, ওরা তো কিচ্ছু করতে পারবে না। Yeah.